প্রয়াত হলেন প্রবীণ সিপিআইএম নেতা দিবাকর চোংদার। বুধবার সন্ধ্যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। রেখে গেলেন স্ত্রী, ২ পুত্র, পুত্রবধূ এবং নাতি-নাতনিদের। দিবাকরবাবুর বাড়ি গোঘাটের বদনগঞ্জের তিলারি গ্রামে। তার মৃত্যুতে দলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, দিবাকর চোংদার একসময় গোঘাট তথা হুগলি জেলার কৃষক আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন। এছাড়াও সিপিআইএমের গোঘাট জোনাল কমিটির সম্পাদক, গোঘাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, সিপিআইএম জেলা কমিটির সদস্য এবং গোঘাট থানা কৃষক সমিতির সভাপতির পদ অলংকৃত করেছিলেন। এমনকি কংগ্রেস আমলে তিনি মিসা আইনে জেলও খেটেছিলেন। বেশ কিছুদিন আগে থেকেই তার স্মৃতি দুর্বল হয়ে পড়েছিল। দলীয় কাজকর্ম থেকে দূরে বাড়িতে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। ৬.৫ মাস আগে গত বছর ১৫ সেপ্টেম্বর আমরা তার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেছিলাম। এখন দেখুন সেদিনের সেই সংক্ষিপ্ত কথোপকথন। কেমন আছেন আপনি? আপনার শরীর কেমন? এখন চলছে ভালো। ভালো চলছে? কি ভালো। এখনো পার্টির মিটিং মিছিলে যান? না, যেতে পারেন না। পার্টির কোনো পদে আছেন নাকি এখন? পদে আর নেই। আর মিটিং মিছিল হলে পার্টি থেকে ডাকে, আপনাকে ডাকে? হ্যাঁ, কথা মিটিং। হ্যাঁ, দেখো। বর্তমান পার্টির অবস্থা কি, এটা নিয়ে একটু বলুন। পার্টির অবস্থা ভালো। আপনার নাম বলুন। দিবাকর চোংদার। কত সাল থেকে পার্টি করছেন? আমি পার্টির নেতৃত্ব এখন আপনার খোঁজ খবর রাখে? নেয়? হ্যাঁ হ্যাঁ। কে কে বাড়িতে খোঁজ খবর নিতে আসে? বাবার এখন শারীরিক অবস্থা কেমন? এখন মোটামুটি শারীরিক অবস্থা বলতে মানে মাথার প্রবলেমটা বেশি আছে, মানে হ্যাঁ, এই মাত্র কি খাচ্ছে সেটা ঠিকঠাক বলতে পারছেন না। হয়তো খেয়েছে, সে আবার হয়তো জিজ্ঞাসা করলে বলছে আমি খাইনি। হাঁটা চলার ক্ষেত্রে বিরাট সমস্যা হচ্ছে। পায়ের ক্ষেত্রেও একটা অপারেশন হয়েছিল, পাটা ভেঙে যাওয়ার পরে। তারপর থেকে দেখানো হয়েছিল, তারপর থেকে পাটা একটু টেনে টেনে চলছে আর কি। বাবা তো দীর্ঘদিন ধরে পার্টি করেছেন, তো এখনো পার্টিতে যোগাযোগ আছে? না না, আর সেরকম নেই। পার্টির যারা নেতারা আছেন এখন খোঁজ খবর রাখেন বাবার? খোঁজ খবর কয়েকজন মাত্র রাখেন। আচ্ছা, আপনার নাম? সৌমেন কুমার চোংদার, দিবাকর চোংদারের পুত্র। আপনি কি করেন? আমি একজন পার্শ্ব শিক্ষক। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।